রাজ আর হুম। হ্যাঁ ঠিক আছে। এই যে বর্তমান সময়ে আমাদের সিনেমা জগতের যে অবস্থা, এই অবস্থায় আপনি এই ছবিতে অভিনয় করতে পারেন, আপনার সঙ্গে অনুভূতিটুকু কেমন আছে? অনুভূতি সবসময় হচ্ছে ভালো লাগে। আর সবার আগে একটা কথা বলে নেই, মানে আমি অনেক অসুস্থ। তারপরে হচ্ছে আমার জেলায়, আমার শহরে আমার সিনেমা হচ্ছে রিলিজ হয়েছে। যার কারণে আমি অসুস্থতা ওভারটেক করে আমার হচ্ছে কাছের মানুষদেরকে নিয়ে একসাথে সিনেমা দেখার যে একটা আনন্দ পাবো, সেটা আমি ঘরে শুয়ে বসে থাকলে পাবো না। তার জন্য আমি অসুস্থ অবস্থায় ঢাকা থেকে চলে আসছি আপনাদের সাথে নিয়ে একসাথে বসে সিনেমাটা দেখার জন্য। এই বর্তমান সময়ে আসলে সিনেমা দেখতে গেলে সমাজের প্রতি কিছু একটা বার্তা বয়ে নিয়ে আসে। কি বার্তা আসলে সেটা? এটা সিনেমাটা দেখেন, অবশ্যই প্রত্যেকটা সিনেমার মধ্যে, প্রত্যেকটা গল্পের মধ্যে একটা করে মেসেজ থাকে। কোনো ডিরেক্টর কোনো গল্প ছাড়া বা কোনো হচ্ছে আ মেসেজ ছাড়া কখনোই কোনো সিনেমা হয় না। সেটা আমার লাইফের সাথে মিল থাকতে পারে, আপনার লাইফের সাথে মিল থাকতে পারে। তো আতর বিবিলিয়ান সিনেমাটা হচ্ছে আমাদের সবার লাইফের সাথেই কোনো না কোনো অংশের সাথে হচ্ছে সমৃদ্ধ আছে। আপনারা 6:30টার শো আছে, আমরা সবাই একসাথে দেখি। তারপরে বুঝতে পারবেন আতর বিবি সিনেমাটার মধ্যে কি মেসেজ আছে, সেটা কার লাইফের সাথে মিল আছে। আচ্ছা, বর্তমান সময়ে তো আসলে হল বিমুখ প্রতিটা জনগণ আসলে হুম। আপনার থেকে কি বার্তা থাকবে আসলে সবার প্রতি? অনুরোধ বা বার্তা যেটাই বলি। আসলে একজন অভিনেত্রী হিসেবেই বলি, কারণ প্রত্যেকটা সিনেমার পিছনে ডিরেক্টর থেকে শুরু করে আর্টিস্ট, আমাদের টেকনিশিয়ান যারা আছেন, অনেক পরিশ্রম করেই কিন্তু একটা প্রজেক্ট শেষ করা হয়। শুরু থেকে শেষ করে আজকে মানে আপনাদের দ্বারের কাছে আসতে হয়। এবং সেটা আপনারা এই যে ভালোবেসে সাথে থেকে যে পরিমাণ হচ্ছে আতর বিবির পাশে আছেন, সাপোর্ট করে যাচ্ছেন, তার জন্য সমস্ত ভাই ব্রাদার কাছে হচ্ছে আমি আন্তরিকভাবে কি বলবো? কৃতজ্ঞতা প্রকাশ করছি। থ্যাংক ইউ ভাই। তো সিনেমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই হচ্ছে কষ্ট আছে। এখন এই কষ্টের মূল্যায়ন হচ্ছে তখনই সাকসেস হয়, যখন একটা ভালো পরিবেশে একটা ভালো হল থাকে বা সিনেপ্লেক্স থাকে, ব্লকবাস্টার থাকে, যেখানে দর্শক হচ্ছে শান্তিভাবে মন ভরে সিনেমাটা উপভোগ করতে পারে। তখনই একজন প্রযোজকের কাছে এবং একজন ডিরেক্টরের কাছে সেই কষ্টটা হচ্ছে সফলতা পায়। আমার কাছে এটাই মনে হয় যে খুবই দ্রুত আমাদের বাংলাদেশের ৬৪ জেলায় যে হলগুলো এখনো মোটামুটি পর্যায়ে আছে, সবাই মিলে আমাদের ইন্ডাস্ট্রি, সেটা প্রযোজক অফিস হোক, পরিচালক অফিস হোক, সবকিছু মিলে হচ্ছে এই হল সবার আগে হচ্ছে মেরামত করা দরকার। কারণ ভালো পরিবেশ এখন আমাদের বাংলাদেশ এমন একটা পর্যায়ে আসছে, সবাই এখন হচ্ছে অনেক আপডেট হয়ে গেছে। তো মানুষের আপডেটের সাথে, সাথে হলগুলো আপডেট করা প্রয়োজন। যেখানে দর্শক গিয়ে স্বাচ্ছন্দ্যভাবে ফ্যামিলি নিয়ে ছবি দেখতে পারবে। আসলে এই একটা সাহসিকতার কাজ। মানে এখন এই সময়ে সচরাচর ঈদ ছাড়া কেউ সিনেমা রিলিজ করেই না। যারা ২-১ জন করে সেটা ধরার মধ্যেও পড়ে না। ইদানিং তো নাই। সেদিক থেকে আমার প্রযোজক এবং এই সিনেমার প্রধান অভিনেত্রী ফারজানা সুমি যে সাহসিকতার পরিচয় দিয়েছে, এটা প্রশংসা না করে পারা যায় না। আমি অবশ্যই তার কাছে কৃতজ্ঞ এবং আমার মনে হয় এই যে ও যে যাত্রাটা শুরু করলো, নতুন করে যে যাত্রাটা শুরু করলো, এটা ওকে উৎসাহিত করা উচিত এবং সেই জায়গা থেকে এই ছবিটার প্রমোশনও করা উচিত। যেমন আমরা আ একেবারেই চলে এসেছি ঢাকা থেকে একদম একটা অজপাড়া গাঁয়ের একটা সিনেমা হল, ক্লিওপেট্রা সিনেমা হলে যেখানে এসেছি। সেখানে আমাদের এত সাংবাদিক ভাই, এত উৎসাহী জনতা, মানে এইগুলো খুবই আশা জায়গায় আমাদের এগিয়ে যাওয়ার জন্য আশা জায়গায়। তো এইরকম ঈদ ছাড়া যারা সিনেমা নিয়ে আসবেন এবং আমি জানি যে ঈদের জন্য অনেক ছবি নির্মাণ হয়ে আছে। কিন্তু এরপরেও সব ছবি তো ঈদে আসলে রিলিজ হওয়া পসিবল না। ২ টা ঈদে কয়টা ছবি রিলিজ হবে? তো এইভাবে যদি আমরা এগিয়ে আসি, সুমি যেমন যাত্রাটা শুরু করলো, আমরা যেটা শুরু করলাম, সেই মানে পথ ধরে যদি সাহস করে এগিয়ে আসে আরো কিছু প্রযোজক, আ কয়েকটা সিনেমা যদি পরপর আসে, তাহলে আমার মনে হয় যে আমরা নতুন করে আবার আমাদের সেই হারানো দিনের যে ঐতিহ্য, যে প্রতি শুক্রবারের সিনেমা উৎসব মুখর পরিবেশে রিলিজ হতো, সেটা মনে হয় ফিরে আসবে। আমি এই এলাকার ছেলে। এখানে বড় হয়েছি। ছোটবেলায় স্কুল পালিয়ে আমি নিজে এখানে এসে সিনেমা দেখেছি। তো সেই সিনেমা হলে আমার নিজের অভিনীত সিনেমা আসছে আতর বিবিলিয়ান, এটা সত্যি আমার কাছে অনেক গর্বের, অনেক আত্মার ভেতরের একটা
বিষয় ঘটতে চলেছে আমার সাথে। সো আমি খুবই আনন্দিত। এলাকারবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা আসবেন, সিনেমাটা দেখবেন। আমরা অনেক কষ্ট করে সুন্দর একটা সুস্থ সামাজিক সিনেমা তৈরি করেছি। আপনারা আসুন, উপভোগ করুন, ভালো লাগবে আপনাদের। দোয়া করবেন আমাকে। আতর দিলেন এই সিনেমাটা আসলে কি প্রেক্ষাপটে, এটা কি মানে সমাজের ক্ষেত্রে মেসেজটা কি? আচ্ছা, এখানে মূলত এক আমাদের যে সচরাচর চলতি জীবন, এইখানে যে নারীদের অবস্থান, তার ঘাত প্রতিঘাত, এই চরিত্রের মাধ্যমে আসলে এই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরা হয়েছে বিষয়টা। এর থেকে বিস্তারিত আসলে বলতে গেলে গল্পের প্লট বের হয়ে আসে, সো আমি আর কিছু বলতে পারছি না। বাট গল্প এত সুন্দর করে সাজানো, দর্শক বাঁকে বাঁকে আটকে থাকবে আসলে।